কলকাতার সাথে অ্যান্ডে রাসেলের গত 10 বছরের জার্নি শেষ হলো এই বছর। এবছর সে নিলামে উঠবে, তবে কে তাকে কিনবে তার ঠিক নেই। অ্যান্ডে রাসেল আইপিএলের যাত্রা উত্থান পতন ভরা হলেও তিনি এই টুর্নামেন্টের অন্যতম সফল এবং বিনোদনমূলক খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাসেল তার আইপিএল ক্যারিয়ার শুরু করেন 2012 সালে। তিনি দিল্লি ডেয়ারডেভিলসে, যা এখন দিল্লি ক্যাপিটালস নামে পরিচিত, তাকে 4 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছিল। তবে দিল্লি দলে তিনি বেশি সুযোগ পায়নি খেলার। 2012 ও 13 মৌসুমে তিনি সব মিলিয়ে 7টি ম্যাচ খেলেন এবং ব্যাট বা বল হাতে তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। সফলতার শিখরে তিনি আসেন কলকাতা নাইট রাইডার্সে 2014 সালে এসে 2014 থেকে 24-এর মধ্যে। 2014 সালে মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স অ্যান্ডে রাসেলকে নেয়, যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কেকেআরে তিনি একজন গুরুত্বপূর্ণ ফিনিশার এবং কার্যকর বোলার হিসাবে বিকশিত হন। 2014 সালে কলকাতা ট্রফি জেতে। যদিও 2014 সালে তিনি কয়েকটি ম্যাচ খেলেছিলেন, কেকেআরের সেবার আইপিএল শিরোপা জিতেছিল, যার অংশ ছিল অ্যান্ডে রাসেল। 2015 সালে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে তিনি উপাধি পায়। 2015 সাল থেকে তিনি কেকেআরে অংশ হয়ে ওঠেন। এই মৌসুমে তিনি ব্যাট হাতে 326 রান করে 192-এর স্ট্রাইক রেটে এবং বল হাতে 14টি উইকেট নেয়। এই দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্সের জন্য তিনি সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হন। বেস্ট পারফরমেন্সের অ্যান্ডে রাসেলের এই কেরিয়ার 2015 সালের কেরিয়ারে দেখা যায়। 2019 সালে বিধ্বংসী রূপ তার দেখা যায়। আইপিএলের ছিল রাসেলের সেরা মৌসুমগুলির মধ্যে একটি। তিনি 210-এর স্ট্রাইক রেটে 500 রান করেন এবং কেকেআর হয়ে সর্বোচ্চ উইকেটও নিয়েছিল 2019 সালে। এই পারফরমেন্সের জন্য তিনি সিজনের সেরা খেলোয়াড় পুরস্কার পান এবং আইপিএলের বেস্ট স্ট্রাইকার পুরস্কার জেতে। 2017 সালে ডোপিং বিরোধী আইন লঙ্ঘনের জন্য তাকে 1 বছরের জন্য ক্রিকেট থেকে সাসপেন্ডও করেছিল আইসিসি। 2024 সালে কলকাতার আইপিএল ট্রফি জেতার ইতিহাস সৃষ্টি। 2024 সালে কেকেআরে আবারও আইপিএল জেতে, সেখানে রাসেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মৌসুমে তিনি আইপিএলের ইতিহাসের প্রথম বিদেশি খেলোয়াড় হিসাবে 2000 রান এবং 100 উইকেট ডুয়েল সম্পূর্ণ করার নজরদারি করেন। এই রেকর্ড অনেকই বিদেশি প্লেয়াররা পারেনি, তাই জন্য তাকে বিশ্বের অন্যতম সেরা টি-20 অলরাউন্ডার বলে তুলে ধরা হয়। কেকেআরের হয়ে দীর্ঘ 11 বছরের সম্পর্ক ইতি টেনে 2026 সালে মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যান্ডে রাসেলের আইপিএলের যাত্রা একজন বড় খেলোয়াড় হিসাব থেকেই দেখা যায়। শুরু একজন টি-20 কিংবদন্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার এক দারুণ গল্প, যা মূলত কেকেআরের তার দুর্দান্ত পারফরমেন্স এবং ম্যাচ জেতানোর ক্ষমতা দ্বারা চিহ্নিত। অ্যান্ডে রাসেল 2026 থেকে যে টিমেই খেলুক, সেই টিমেই সে যেন অনেক ভালো পারফরমেন্স করে, কেকেআর ফ্যানরা এটাই চাইবে। এবং তার যে কেকেআরের প্রতি অনুদান ছিল, তার জন্য তারা তার কাছে কৃতজ্ঞ। সে যেখানেই থাকুক খুব ভালো থাকুক, আর যে কটা দিন খেলা বাকি আছে ভালো খেলুক।